এখন আমরা যে জিনিসটা দেখব সেটাকে বলা হচ্ছে ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন। ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন। ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশনটা কি একটু আমরা খেয়াল করে দেখি। ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন বলতে যেটাকে বোঝানো হয় সেটা হলো আমরা এই ফিগারটার কথাই যদি চিন্তা করি, উপরে একটু আগে যে ফিগারটার কথা চিন্তা করলাম এই ফিগারটার কথাই চিন্তা করি। এখানে আমরা বলি যে এটা হলো আমাদের নিচের স্টেট ভ্যালেন্স ব্যান্ড, এটা হলো উপরের স্টেট কন্ডাকশন ব্যান্ড। এখানে আমাদের এনার্জির একটা গ্রাফিক্যালি যদি বলি যে নিচে এনার্জিটা কম ছিল, যত উপরে যাচ্ছে এনার্জি বাড়ছে। একটু আমরা আগের পেজের যে ফিগারটা ছিল ওখান থেকে এটা বেসিক্যালি আসে যে এনার্জি আস্তে আস্তে বাড়লেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দিকে যাবে। তাহলে আমরা এইভাবে একটু চিন্তা করতে পারি, বা এই ফিগারটাকে আমি নিচে আরেকবার এঁকে নিচ্ছি যেহেতু নতুন টপিকের ভেতরে এটা ইউজ হবে, নতুনভাবে আমি আঁকি। এটা আমাদের কন্ডাকশন ব্যান্ড ইসি, নিচে ধরলাম এখানে আছে ভ্যালেন্স ব্যান্ড ইভি। ঠিক আছে, এবার চিন্তা করে দেখো, একটু আগে যে জিনিসটা বললাম যে এখানে আমাদের যত উপরে যাবে ইলেকট্রনের এনার্জি তত বাড়বে, এইদিকে আমরা ই রাখলাম এনার্জি। মাঝখানে একটা জিনিস ছোট করে বলে রাখি, সেটা হলো আমাদের সলিড স্টেটের ভেতরে ই এইভাবে ই লেখা আর এইভাবে ই লেখা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন আমরা স্টেট কার্ড এভাবে ই লিখবো এটাকে বলা হয় এনার্জি। যখনই এনার্জির ব্যাপার আসবে আমরা সবসময় এইভাবেই লিখি। আর যখন এরকম প্যাঁচানো ই লিখবো এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড। সো অনেক সময় দেখা যায় একই কোয়েশনের ভেতরে এনার্জি ইলেকট্রিক ফিল্ড দুটোই আমাদের দরকার হয়। সো দুইভাবে ই লিখতে হয়, না হলে বোঝা যায় না যে কোনটা কোন টাইপের ই বা কোন ইটা আমরা কিসের জন্য লিখলাম। সো এই প্র্যাকটিসটা রাখা ভালো, যেখানেই এনার্জির ব্যাপার আসবে সেখানে আমরা একদম স্ট্রেট এরকম নর্মাল ই লিখবো, আর যেখানে ইলেকট্রিক ফিল্ডের ব্যাপার আসবে সেখানে একটু প্যাঁচানো ইটা লিখবো। ঠিক আছে, এখন আমরা আমাদের যে টপিকটাতে ছিলাম ওখানে আবার ব্যাক করি। এখানে কি আছে, নিচে ভ্যালেন্স ব্যান্ড, উপরে কন্ডাকশন ব্যান্ড, এবং এখানে আছে আমাদের এনার্জি। ওয়াই অ্যাক্সিস বরাবর এনার্জি বাড়ছে, নিচে জিরো ছিল বা কম ছিল, যত উপরে যাচ্ছে এনার্জি বেড়ে যাচ্ছে। তো একটু এই ব্যাপারটা যদি আমরা খেয়াল করি, এখানে যেটা বললাম যে বাইরে থেকে কোনো এনার্জি যখন দেয়া হয় নাই, একটু আগে তো এই কথাটাই আসলো যে ইজি পরিমাণ এনার্জি দিলে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে। ধরলাম আমরা এখনো ওই ইজিটা দিই নাই, এটা জাস্ট এই অবস্থায় আছে, তাহলে কি সবগুলা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে আছে আর কন্ডাকশন ব্যান্ডটা একদম খালি এমটি ব্যান্ড, আর এটাতে সবগুলা ইলেকট্রন আছে। এই অবস্থায় আমরা যদি চিন্তা করে দেখি যে এখানে একটা ইলেকট্রন আছে কি নাই, কোন জায়গায় ইলেকট্রন আছে কি নাই, সেটা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটাকে আমরা প্রকাশ যদি করি এফ, খেয়াল রাখো যে আমরা ইলেকট্রন আছে কি নাই বা কোনো একটা পজিশনে ইলেকট্রন খুঁজে পাবো কি পাবো না, সেটাকে আমরা প্রকাশ করছি এফ ই দিয়ে। ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কোনো একটা নির্দিষ্ট এনার্জিতে, যে এই এনার্জিতে ইলেকট্রন আছে কি নাই, এই এনার্জিতে আছে কি নাই, বা এই এনার্জিতে আছে কি নাই, সেই প্রবাবিলিটিটাকে যখন এফ ই দিয়ে প্রকাশ করব তখন যেটা দেখা যাচ্ছে যে নর্মাল কেসে ভ্যালেন্স ব্যান্ড যেহেতু ইলেকট্রন দিয়ে ফিল্ড, তার মানে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত, 1। এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হলো 1। আর কন্ডাকশন ব্যান্ডে যেহেতু কোনোই ইলেকট্রন নাই, এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হলো
জিরো। তাহলে এখানে 1 এখানে 0, আমরা যদি নর্মালি চিন্তা করি আমাদের নর্মাল কমন সেন্স থেকে যে এখানে 1 পাচ্ছি প্রবাবিলিটি, এখানে 0 পাচ্ছি, তাহলে 0 আর 1-এর মাঝামাঝি এরকম একটা জায়গায় গিয়ে প্রবাবিলিটিটা হওয়ার কথা হলো 0.5, তাই তো? নর্মাল সেন্সই আমাদের যেটা বলে যে এখানে 0 এখানে 1, তাহলে ঠিক মাঝখানে আমাদের 0.5 থাকা উচিত গ্রাফিক্যালি। তো এই 0.5টা যেখানে হবে সেই জায়গাটাকে আমরা আসলে আরেকটা লেভেল দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা বলি ফার্মি লেভেল বা ইএফ। যখন পিওর সেমিকন্ডাক্টরের কথা চিন্তা করব যে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, তখন ইএফ এর পজিশনটা একদম মাঝখানে থাকবে। এই কারণে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইএফ আর ইআই দুইটাকে একই লেভেল দিয়ে প্রকাশ করা হয়। ইআই মানে ইন্ট্রিনজিকের ফার্মি লেভেল। তাহলে ইন্ট্রিনজিক কি ছিল তোমাদের হয়তো এটা মনে আছে, এটা অনেক আগেই পড়ে আসার কথা ইলেকট্রনিক ডিভাইসেস বা প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালসে। ওখানে ছিল কোনো একটা সেমিকন্ডাক্টরে যখন কোনো রকম ইমপিউরিটি না থাকবে, একদম নর্মাল একটা সেমিকন্ডাক্টর থাকবে, সেটাকে আমরা বলি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, এখন কিন্তু আমরা যত কিছু আলোচনা করলাম এই পর্যন্ত এই আজকের এই টপিকে, কোথাও সিলিকনে কোনো রকম ইমপিউরিটি ছিল না, কোনো এন টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টর না, একদম পিওর সেমিকন্ডাক্টর ইন্ট্রিনজিক। তাহলে কি যে 0.5টা পাবো একদম মাঝ বরাবর, সেটাকে আমরা নাম দিচ্ছি ফার্মি লেভেল। এই যে এই ফার্মি ডিরাকের ফার্মি, ওই ফার্মি এনার্জি লেভেল বলা হয় এটাকে। তাহলে এটাকে আমরা যদি ইকুয়েশন দিয়ে চিন্তা করি যে আসলে আমরা যে ফার্মি লেভেলটা বের করছি, বা ফার্মি লেভেলটা তো বের করলাম যে যেখানে 0.5 পাওয়া যায়, ফার্মি লেভেলটা যেহেতু আমাদের কাছে আছে, যে কোনো একটা পজিশনের আমি বললাম যে এই জায়গার ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত, বা এইখানে পাওয়ার প্রবাবিলিটি কত, বা এইখানে পাওয়ার প্রবাবিলিটি কত, অথবা এখানে কত, এখানে কত, যে কোনো একটা পজিশনে যে ই এর কোন ভ্যালুর জন্য ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত হবে, সেটা যদি বের করতে চাই, ইকুয়েশনটা হলো ইএফই, বা অনেক জায়গায় ইএফইও লেখে, এফই ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই কেটি, উপরে থাকবে 1। এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন। এই ইকুয়েশন ইউজ করে আমাদের এর পরবর্তী চ্যাপ্টারে প্রায় ম্যাক্সিমাম ম্যাথই দেখা যায় এই ইকুয়েশনটার কোনো না কোনো ইউজ আছে। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা কি আসলো, যে কোনো একটা পজিশনে ইলেকট্রন আছে কিনা সেটা বের করার ইকুয়েশন এফ ই ইকুয়াল টু 1/1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই কেটি। এখানে ইএফটা বোঝাই যাচ্ছে, ইএফ মানে হলো ফার্মি লেভেল, যে কোন জায়গায় আমরা বের করতে যাচ্ছি। কেটিটা হলো, কে বলা হয় বোলসম্যান কনস্ট্যান্ট। এটা তোমাদের আগে এসেছে কিনা একটু মনে করে দেখো, বোলসম্যান কনস্ট্যান্ট। এটার ভ্যালুটা কিন্তু তোমাদের ক্যালকুলেটারই আছে, খুঁজলে পাবা। ক্যালকুলেটারে যে 40টা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে ওখানে আছে। এটার ভ্যালু হলো 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 জুল পার কেলভিন। এটা হলো কে এর ভ্যালু। আর টিটা হলো টেম্পারেচার ইন কেলভিন, টেম্পারেচার ইন কেলভিন, টেম্পারেচার ইন কেলভিন। ঠিক আছে, সো আমরা যদি এখন একটু হিসাব করি, কেটিটা কি হচ্ছে, কে হলো জুল পার কেলভিন, তার সাথে গুণ হচ্ছে কেলভিন, তাহলে নিচের এই অংশের ইউনিট হলো জুল, নিচের এই অংশের ইউনিটটা হয়ে যাচ্ছে জুল। উপরের ই মাইনাস ইএফ, এইটার ইউনিটটা আমাদেরকে সবসময় জুলে নিয়েই কাজ করতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় দেখা যায় আমরা যখন কাজ করি এই ধরনের ম্যাথে যে এগুলো সব ইলেকট্রন ভোল্টে দেওয়া থাকে, তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে এই ইকুয়েশন দিয়ে আমরা জুলে নিয়ে গিয়ে কাজ করব। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এই রিলেটেড প্রবলেম সলভ করার জন্য। তাহলে কি কথা বলছিলাম আরেকবার খেয়াল করে দেখো, আমরা ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন নিয়ে কথা বলছি। ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন কি, এটা এমন একটা ফাংশন যে ফাংশনটা দিয়ে
এই যে FE, এই ফাংশনটা দিয়ে আমরা বের করতে পারি যে কোনো একটা এনার্জি লেভেলে ই এর ভ্যালু যে কোনো একটা ফিক্সড ভ্যালু হলে সেই জায়গায় একটা ইলেকট্রন পাবো কি পাবো না সেটার প্রবাবিলিটি হলো FE, এবং সেটার ইকুয়েশন কি 1/1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস EF বাই KT। আমি ইকুয়েশনটা আরেকবার এখানেও লিখি, একটা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি FE হলো 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস EF বাই KT উপরে 1। একদম হ্যাঁ, এই যে এই ইকুয়েশনটা নর্মালি যদি চিন্তা করো যে আমরা যদি ই এর ভ্যালুটা একদম এই EF এর লেভেলে এখানেই আছে চিন্তা করি, তাহলে কি হবে? EF আর E দুটো ভ্যালু সমান, তাহলে ই টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত? 1। তাহলে নিচে হচ্ছে কি 1 প্লাস 1 2, উপরে আছে 1, তাহলে কি টোটাল এটার ভ্যালু হয়ে গেল হাফ। এটাই কিন্তু এখানে বলা হচ্ছিল যে একদম EF এ ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হলো হাফ। ঠিক আছে, মানে এই ইকুয়েশনেই যদি ই ভ্যালুটা EF বসাই তাহলে আমরা এক্স্যাক্টলি ওই জিনিসটাই দেখতে পাচ্ছি যে এফ এর ভ্যালুটা হাফ আসে। এখন আমরা বলতে পারি যে এটা তো গেল একটা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত। এখন যদি জিজ্ঞেস করা হয় যে একটা হোল পাওয়ার প্রবাবিলিটি কত, এটা কিন্তু সিম্পল, যে যে কোনো একটা পজিশনে হয় ইলেকট্রন থাকবে অথবা থাকবে না। ইলেকট্রন না থাকা মানেই হলো সেখানে হোল আছে, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত সেটাকে যদি আমরা 1 থেকে বিয়োগ করে দিই তাহলে হোল পাওয়ার প্রবাবিলিটি হবে। সো সিম্পল জিনিস হলো যে কোনো জায়গায় যদি বলা হয় যে হোল পাওয়ার প্রবাবিলিটি কত, এটার ভ্যালুটা একদম নর্মালি 1 মাইনাস FE, এটাই হলো যে কোনো পজিশনে হোল পাওয়ার প্রবাবিলিটি। এটা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি, এটা হোল পাওয়ার প্রবাবিলিটি। অর্থাৎ আমার যদি কোনো জায়গায় ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 0.3 হয় তাহলে ওইখানে কি হোল পাওয়ার প্রবাবিলিটি হবে 1 মাইনাস 0.3 বা 0.7। ওকে, তো এই রিলেটেড আমরা কিছু ম্যাথসও হয়তো দেখব ইন দ্য ফিউচার। তো আপাতত আমি আজকের লেকচারটা এই পর্যন্তই শেষ করছি। তাহলে প্রথম থেকে যদি আমি একটু ব্রিফিং করে আসি কি কি জিনিস দেখলাম একবার চিন্তা করে দেখি। আমাদের প্রথম যেটা আসলো সেটা হলো ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম থিওরি অফ সলিডস এর ভিতরে ফরমেশন অফ এনার্জি ব্যান্ড। ফরমেশন অফ এনার্জি ব্যান্ডে আমরা প্রথমে দেখলাম যে একটা সিঙ্গেল ইলেকট্রনের জন্য কীভাবে এনার্জিটা ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সের সাথে রিলেটেড, অর্থাৎ ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স দূরে থাকলে এনার্জি ফিক্স থাকে, যত ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স কমতে থাকবে এটার এনার্জিটা তত স্প্লিট করতে থাকবে। স্প্লিট করা মানেই হলো এটা একটা নির্দিষ্ট ভ্যালুতে ফিক্স থাকবে না, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। কেন হবে সেটা সম্পর্কেও বলেছে এখানে। সেকেন্ড জিনিস যেটা একটা সিলিকনের জন্য আমরা দেখলাম যে সিলিকনের প্রথম দুটো অরবিট খুব কাছাকাছি আছে, 3 নাম্বার অরবিটের 3s আর 3p এই দুটো অনেক দূরে। সো এই ইলেকট্রনগুলোর উপর বাইরের কিন্তু অন্য সব ম্যাটেরিয়াল বা অন্য অ্যাটমের খুব একটা ইফেক্ট থাকবে না। ঠিক আছে, আমরা এখানে ফিগারও দেখেছি যে এখানে খুব একটা ইফেক্ট নাই, কিন্তু এখানে কোনো খুব একটা ইফেক্ট পড়ছে না, কিন্তু 3s আর 3p এর উপর ভালোই ইফেক্ট আছে, এই কারণে এটা অনেক আগে থেকে স্প্লিট হয়ে যাচ্ছে। এবার আমরা চিন্তা করে দেখি, এই ফিগারটাও দেখেছিলাম, এখানে যেটা হলো আমি আবার বলছি যে 3s আর 3p এখানে উপরে এঁকেছিলাম, উপরে এটাকে আবার আলাদাভাবে আমি নিচে এঁকেছি। 3s আর 3p দুই জায়গাতেই যেহেতু এনার্জির একটা ব্যান্ড তৈরি করছে, যে এইটার উপরের লেভেলের সাথে এটার নিচের লেভেল এক জায়গায় গিয়ে কম্বাইন্ড হয়ে যাচ্ছে। কম্বাইন্ড হয়ে যাওয়ার পর কিছু সময় পর এটা আবার স্প্লিট হয়ে যাচ্ছে। স্প্লিট হয়ে যাচ্ছে কারণ ইলেকট্রনগুলো সবসময় টেন্ডেন্সি থাকে লোয়ার এনার্জি লেভেলে থাকতে। এই লোয়ার এনার্জি লেভেলে থাকতে চাওয়ার কারণেই সব ইলেকট্রন নিচে চলে আসে আর সবগুলা এমটি স্টেট উপরে চলে আসে। তাহলে সবগুলা এমটি স্টেট যখন উপরে চলে গেল তাহলে এখানে দেখতেই পাচ্ছি 4 স্টেটস, কোনো ইলেকট্রন নাই, 0 ইলেকট্রনস। আর এখানে আছে 4 স্টেটস 4 ইলেকট্রন, সবগুলো ইলেকট্রনই নিচে। যেটা শুরুতে ছিল যে এই ফিগারটার শুরুতে যখন ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স বেশি তখন কি ছিল, নিচে হলো 2টা স্টেট 2টা ইলেকট্রন, উপরে ছিল 6টা স্টেট 2টা ইলেকট্রন।
তো এর উপর বেস করে উপরের এই অংশটাকে আমরা নাম দিয়েছি কন্ডাকশন ব্যান্ড, নিচের এই অংশটার নাম হয়েছে ভ্যালেন্স ব্যান্ড। আর 0 কেলভিন টেম্পারেচারে সাধারণত সিলিকনের ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স থাকে 2.3 আর্মস্ট্রং। এই ডিস্টেন্সে এসে এই দুটার মধ্যে যে ডিস্টেন্স, মানে এনার্জি ব্যান্ড দুটো যে আছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যকার যেই দূরত্বটা, সেই দূরত্বকে আমরা নাম দিয়েছি ব্যান্ড গ্যাপ এনার্জি বা ইজি। এরপরে আমরা দেখলাম যে ঠিক ওই লেভেলের ইজি যেখানে আমরা পেলাম উপরের জায়গাটাকে, এখন আর আমরা কমপ্লেক্সিটি এড়ানোর জন্য, যেন জটিল না হয়, কমপ্লেক্সিটি কম যেন হয়, এই কারণেই আমরা এটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে প্রকাশ করছি, ইভিকেও একটা স্ট্রেট লাইন দিয়ে প্রকাশ করছি। ইভি মানে ভ্যালেন্স ব্যান্ড, ইসি মানে কন্ডাকশন ব্যান্ড। তো এই মাঝখানের এই গ্যাপটাকে বলা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি। অনেকগুলো ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু তোমাদের এখানে আমি এক্সাম্পল হিসেবে বলেছি এবং দেখেছি যেখানে মোটামুটি রেঞ্জটা এরকম থাকে, একের আশেপাশে, একের কিছু কম কিছু বেশি, তখন এটাকে বলছি আমরা সেমিকন্ডাক্টর। যখন তুলনামূলক বেশি হয় 2.5 অথবা 9, তখন এটাকে আমরা বলছি ইনসুলেটর। আর মেটালের জন্য বলেছি, মেটালের জন্য দুইটা ঘটনা ঘটে। একটা ঘটনাকে বলা হয় পার্শিয়ালি ফিল্ড মানে কন্ডাকশন ব্যান্ডে শুরু থেকে কিছু ইলেকট্রন থাকবে। আরেকটাকে বলা হয় ওভারল্যাপিং, তার মানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড একটা আরেকটাকে ওভারল্যাপ করবে। এরপর আমাদের আসলো ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন। ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশনে যেটা বলা হয়েছে যে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে থাকার প্রবাবিলিটি 1, কন্ডাকশন ব্যান্ডে থাকার প্রবাবিলিটি 0। তাহলে মাঝামাঝি যে জায়গা আছে সেই জায়গাটাকে আমরা বললাম যে এখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি হলো 0.5, এটার নাম দিয়েছি ইএফ বা ফার্মি লেভেল। আর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেল আর ইন্ট্রিনজিক লেভেল, মানে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের জন্য ফার্মি লেভেলটা একদম মাঝখানেই থাকবে। এন টাইপ বা পি টাইপ যদি হয় তখন ফার্মি লেভেল দেখা যায় একদম মাঝখানে না থাকে, উপরে বা নিচে কোথাও থাকতে পারে। সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে যখন কাজ করব তখন দেখব। তাহলে এখানে একটা ইকুয়েশন আমরা পেয়েছি ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন থেকে, যেটা বলা হয় যে এফই মানে যে কোনো এনার্জি লেভেলে একটা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি এফই, সেটা সমান হলো 1/1 + e⁻e - EF/kT। কে মানে হলো বোলসম্যান কনস্ট্যান্ট, যেটার ভ্যালু বললাম, আর টি মানে হলো টেম্পারেচার ইন কেলভিন। আরেকটা জিনিস বলেছি যে এই দুইটাকে যখন আমরা গুণ করব, কেটির ইউনিটটা হয়ে যাচ্ছে জুল। তার মানে উপরের এই E-EF এর ইউনিটটাকেও সবসময় জুলে নিয়ে আমাদের হিসাব করতে হবে যখনই ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম সলভ করব। আর সবশেষে যেটা বললাম সেটা হলো এই এফইটা হলো একটা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি। তাহলে কি একটা হোল পাওয়ার প্রবাবিলিটি হবে 1 - FE, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি যত হবে 1 থেকে বিয়োগ করে দিলে হোল পাওয়ার প্রবাবিলিটি আমরা পাচ্ছি। তো এই পর্যন্তই থাকছে আজকের এই লেকচার। থ্যাংক ইউ।